আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন স্বাস্থ্য সংক্রান্ত নানান খবরাখবর নিয়ে আমরা আলোচনা করে থাকি। আপনারা এই মুহূর্তে দেখছেন লাইভ হেলথ অনুষ্ঠান হেলথ ক্যাপসুল। প্রত্যেক রোববার ঠিক সন্ধে 6টার সময় আমি সৌমিতা আপনাদেরকে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন দেশ বিদেশের আপডেট দিয়ে থাকি। আজকেও চলে এসেছি হেলথ ক্যাপসুলের একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে। এবার মুদিখানাতেও পাওয়া যাবে প্রয়োজনীয় ওষুধ। কি শুনে অবাক লাগছে তো? কিন্তু কেন্দ্রীয় সরকার এমনটাই নতুন পরিকল্পনা সেরে নিয়েছে। নন প্রেসক্রাইব মেডিসিনগুলো এবার মুদিখানার দোকানেও পাওয়া যাবে, কিন্তু তার জন্য মুদিখানার দোকানদারদেরকে কিন্তু প্রয়োজনীয় লাইসেন্স রাখতে হবে। নয়া পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে। ছোটবেলা থেকেই একজন বাচ্চার ব্লাড প্রেশার কীরকম থাকবে সেটা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণ রকমভাবে তার মায়ের ওপর। নয়া গবেষণায় এমনটাই এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। যে সমস্ত মায়েদের গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিস থাকে কিংবা স্থূলতাজনিত কোনো সমস্যা থাকে, সেই সব বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অনেকটাই বেড়ে যায়। তাই চিকিৎসকদের এক্ষেত্রে একটাই পরামর্শ, গর্ভাবস্থায় অন্তত বাচ্চার কথা মাথায় রেখে প্রেশার সবসময় নর্মাল রাখারই চেষ্টা করবেন। অনেকক্ষণ ধরে হেঁচকে উঠছে, কোনোভাবে কিছুতেই কমাতে পারছেন না, গ্লাসের পর গ্লাস জল খেয়ে যাচ্ছেন, তাও হেঁচকি থামছে না। চিন্তা নেই, এক মুঠো চিনি মুখে দিয়ে দিন, ব্যাস তাতেই ঘটবে ম্যাজিক। অন্তত এই রকমটাই জানাচ্ছেন শহর কলকাতার পাশাপাশি ভারতের বিভিন্ন প্রখ্যাত চিকিৎসকরা। এবার এক অভিনব উদ্যোগ নিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। আলিয়া বিশ্ববিদ্যালয়ের নার্সিং পড়ুয়াদের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি আয়ুষ বিভাগ সম্পর্কে এক সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করে। বিস্তারিত খবর জানাচ্ছি আপনাদেরকে। এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এই বিশেষ কর্মশালায় হাজির হয়েছিলেন প্রায় 120 জন নার্সিং পড়ুয়া। আয়ুষ পদ্ধতিতে রোগ নির্ণয় থেকে শুরু করে আয়ুষের সবকটি বিভাগ নিয়ে আলোচনার পাশাপাশি চিকিৎসা প্রণালীর বিভিন্ন দিক নিয়ে হাতে কলমেও শেখানো হয়। আর বেশি দিন বাকি নেই, এবার দেশবাসীর জন্য আসছে এক সুসংবাদ। আর মাত্র কিছুদিনের মধ্যেই দেশবাসী হাতে পেয়ে যাবে ডেঙ্গুর 2টো বিখ্যাত ভ্যাকসিন, এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। ডেঙ্গু অল নামে দেশীয় টিকাটি তৈরির কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে ICMR এবং প্যানশিয়া বায়োটেক নামে একটি সংস্থা। অন্যদিকে কিউডেঙ্গা নামে দ্বিতীয় টিকাটি তৈরির দায়িত্বে রয়েছে জাপানি সংস্থা টাকেডো। জানা যাচ্ছে ডেঙ্গুর 1 থেকে শুরু করে 4টি সেরোটাইপের সংক্রমণের ক্ষেত্রেই কিন্তু কাজ করবে এই 2টো ভ্যাকসিন। আপনারা এতক্ষণ শুনলেন হেলথ ক্যাপসুল। পরবর্তী রবিবার দিন আবার একটা নতুন হেলথ ক্যাপসুলের অনুষ্ঠান নিয়ে হাজির থাকবো আমি সৌমিতা আপনাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আক্সলেপিয়া হেলথ। নমস্কার।